হোয়াট ইজ আপ গাইস, হোপ ইউ গাইস আর ডুইং ফাইন। আজকে ঈদের পরে বন্ধুদের নিয়ে হ্যাং আউটে যাচ্ছি। আমরা প্ল্যান করছি যে লুবেকে যাব। আর এই শহরে আমি এই নিয়ে 4 নম্বর বার যাচ্ছি। আমি প্রতিবারে হচ্ছে শহরটা আমার কাছে অনেক ভালো লাগছে। সো গাইজ, যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ট্রেন মিস করি 2 মিনিটের জন্য, অ্যান্ড আমি আমার ফ্রেন্ডদের সাথে যাইতে পারিনি। ওদের সাথে দেখা হবে আমার লুবেক সেন্ট্রাল স্টেশনে। ওইখানে পৌঁছাইতে 12টা 24 বাজে, মানে 1 ঘন্টা। সেটা একটা 1 ঘন্টা ট্যুর। আর ট্রেনে বসে আমি আমার সকালের নাস্তা সেরে নিলাম। নাস্তা হিসেবে ছিল টার্কিশ ডোনার। সো এটার ভিতরে হচ্ছে বিফ সালাদ টোস্ট। জার্মানিতে এই খাবারটা টার্কিশরাই নিয়ে আসে প্রথম। বাই দ্য ওয়ে, এইটা কিন্তু ভালো। বাই দ্য ওয়ে, জার্মানির লং ট্যুর দেওয়ার জন্য যেসব ট্রেনগুলো থাকে, ওই ট্রেনগুলোর কমফোর্ট খুবই ভালো। আর বসে বসে আমি বাইরের নেচার দেখতেছিলাম। রাইট নাও আমি হচ্ছে লুবেকের সেন্ট্রাল স্টেশন আছে, অ্যান্ড আমার নেক্সট ট্রেন হচ্ছে 1টা 3 ট্রাভেমন্ডে স্ট্রান্ড। স্ট্রান্ড মানে হচ্ছে যে বিচ জার্মান ভাষায়। সো ফাইনালি আমি হচ্ছে লুবেকের বিচে চলে আসছি, অ্যান্ড আজকে একটু বেশি গরম পড়তেছে এখানে, অলমোস্ট 23 ডিগ্রি সেলসিয়াস। আমি হচ্ছে লুবেক বিচে পৌঁছে গেছি, আর এই হচ্ছে ফ্রেন্ড অনুরাগ নাম না, আমি শুভ। Right now we are on the beach and পানি অনেক ঠান্ডা। অনুরাগ ভাই বলেন, পানি কেমন ঠান্ডা? ভাই মারাত্মক ঠান্ডা, চেয়ার কাল। আর অনেক ঢেউ আজকে। সো ঠান্ডা মানে বাংলাদেশের নর্মাল শীতে যেরকম ঠান্ডা, অ্যাকচুয়ালি ওই রকমই ঠান্ডা। 5-10 মিনিট এখানে পানিতে নামলে এরপরে আফটার দ্যাট এটা হয়ে যায়, টলারেট হয়ে যায়। আর আজকে সানি ওয়েদার, দ্যাটস ওয়াই অতটাও ঠান্ডা লাগতেছে না। আমার পিছে যে গেটটা দেখা যায় এটা হচ্ছে লুবেকের গেট। এই গেটটির আরেকটি নাম হচ্ছে হলস্টেন টোর। এই গেটটি নির্মাণ করা হয়েছিল 1464 সালে, অ্যাকচুয়ালি শহরের প্রতিরক্ষার দেওয়াল হিসেবে। আর এটি ছিল পশ্চিম দিকের প্রবেশদ্বার, যার কাজ ছিল শত্রুর হাত থেকে শহরকে রক্ষা করা। এই গেটটি শুধু প্রতিরক্ষার জন্যই নয়, লুবেক শহরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক গৌরবের একটি প্রতীক ছিল। কারণ লুবেক ছিল হানজীয় শাসনামলে একটি গুরুত্বপূর্ণ শহর, একসময় ইউরোপের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। লাল ইটের গথিক ডিজাইন আর দুই পাশে শক্তপোক্ত দুটি গোল টাওয়ারের মাঝখানে একটি বিশাল গেট, যা সত্যিই চোখ ধাঁধানো এক আর্কিটেকচার। বর্তমানে এই গেটের ভিতরে রয়েছে একটি ছোট মিউজিয়াম, যেখানে আপনি জানতে পারবেন মধ্যযুগের ব্যবসা বাণিজ্য, যুদ্ধ এবং শহরের ইতিহাস সম্পর্কে। আর আজকে একটু দেরি করে ফেলায় আমরা সেই মিউজিয়াম ভ্রমণটা মিস করে ফেলি। আর মজার ব্যাপার হচ্ছে এই গেটটা এতটাই বিখ্যাত যে একসময় 50 ডয়েচমার্ক নোটে এর ছাপা হয়েছিল। বাই দ্য ওয়ে, 1987 সালে কিন্তু ইউনেস্কো এই গেটটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।
এখন আমরা আছি লুবেক রাথহাউস বা লুবেক টাউন হলে, জার্মানির সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে সুন্দর টাউন হলগুলোর মধ্যে একটি। রাথহাউসের নির্মাণকাল শুরু হয় 1230 খ্রিস্টাব্দে, যখন লুবেক হানজীয় শাসনামলের একটি সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছিল। এরপর বিভিন্ন সময়ে এটিতে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে, ফলে এটাতে দেখা যায় বিভিন্ন সময়ের স্থাপত্য শৈলী, গথিক, রেনেসা এবং বারোক স্টাইল সব এই একটি মাত্র ভবনে মিশে আছে। আর এই হচ্ছে রাথহাউস, আর এই হচ্ছে ফুড। এখানে আপনার আছে হচ্ছে চিকেন অ্যান্ড হালকা রাইস, সাথে ভেজিটেবলস। আমি ঝাল কম খাই, তাই ঝাল কম নিছি, আর এই দুজন ঝাল বেশি খায়। আর এই পুরা খাবারটার দাম নিচ্ছে হচ্ছে 3 জনের টোটাল 37 ইউরো উইথ মিন্ট লেমন অ্যান্ড 1 কোলা। আমরা আছি এখন একটা চার্চের সামনে। এই চার্চটিকে ডেভিল চার্চ বা শয়তানের চার্চও বলা হয়, যদিও এটার আসল নাম ম্যারিন চার্চ বা সেন্ট ম্যারিন কির্শে। এই চার্চটিকে শয়তানের চার্চ বলার পিছনে একটি বিরাট ইতিহাস রয়েছে। তার কারণ হচ্ছে এর সামনে আছে একটি অদ্ভুত পাথর, আর যার উপর আছে একটি শয়তানের পায়ের ছাপ। লোককাহিনী অনুযায়ী এই গির্জার নির্মাণ কাজ যখন চলছিল, তখন শয়তান ভেবেছিল কোনো মদের ঘর বা দানবের ঘর তৈরি হচ্ছে, আর সেই জন্য সে খুশি হয়ে সেই শ্রমিকদের সাহায্য করতে এগিয়ে এসেছিল। বাট কিছুদিন পর সে বুঝতে পারে এটি আসলে একটি খ্রিস্টান গির্জা, আর সঙ্গে সঙ্গে সে রেগে গিয়ে একটি বিশাল পাথর ছুঁড়ে মারে গির্জার দিকে। কিন্তু শ্রমিকরা তখন তাকে শান্ত করে বলে যে আমরা তোমার জন্য গির্জার পাশে একটি মদের বার বানিয়ে দিব, এবং যেটি এখনো পর্যন্ত গির্জার পাশে বিদ্যমান। ব্যাপারটা এরকম যে একটা গির্জার পাশে একটা মদের ভার, সো এটা নর্মালি একটু সারপ্রাইজ টাইপের জিনিস, এবং শয়তান এতে খুশি হয়ে চলে যায়, আর তার পায়ের ছাপ এখনো রয়ে যায় সেই পাথরের উপর, আর এই কারণে একে শয়তানের চার্চ বলে। সো এই ডেভিলের একটা হচ্ছে সিগনিফিক্যান্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে এর পা, এর একটা পা হচ্ছে মানুষের মতো, আর একটা পা হচ্ছে পশু বা এনিমালের মতো। একটা রূপক হিসাবে ব্যবহার করা যায় যে সেই সব মানুষ যাদের আচার আচরণ এনিমেলের চেয়ে খারাপ, ব্যাড হিউম্যানিটিকে বোঝায়। কজ বাস্তব অর্থে এই ধরনের কোনো ডেভিল এক্সিস্ট করে না। জার্মানদের সেন্স অফ হিউমার অ্যাকচুয়ালি অনেক অনেক হাই। সো এই ছিল আমার একদিনের লুবেক শহরের ভ্রমণ, আর এই লুবেক শহরে আসার একমাত্র কারণ ছিল এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং এর প্রাকৃতিক সৌন্দর্য। এবং সারাদিন ট্যুর শেষে আমরা প্রায় ক্লান্ত, আর এই শহর থেকে আমাদের হামবুর্গ শহরে যেতে অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লাগবে। দেখা হবে নতুন কোনো শহরের নতুন কোনো হিস্টোরি নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। এটা ইয়াসের দরকার এই ভিডিও হচ্ছে ক্লান্ত হতে খেতে বুঝতেছি কেন। ও মাই গড, কিন্তু বলি ক্লান্ত হতে সমস্যা